নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে 16 এবং 17 নম্বর শ্লোক। এবং যারা যারা আমার আগের শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমদ্ ভগবদ্ গীতা প্লে লিস্টে যাবেন, সেখান থেকে আপনারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করব 16 নম্বর শ্লোক। আ ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনো অর্জুন মামুপেতৈ তু কন্তেয় পুনর্জন্ম না বিদতে। অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত সব লোক থেকেই জীব পুনরায় জন্মগ্রহণ করে, কিন্তু হে কন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। কেন জীব বারবার জন্মগ্রহণ করে? শুধু জন্মগ্রহণ করে না, নানা রকমের রূপ ধারণ করে, আবার কত রকমের সুখ দুঃখ ভোগ করে। বারবার জন্মায় আর বারবার মরে। কর্মফল অনুসারে জীব জন্তু পোকা মাকড় আবার দেবতা হয়েও জন্মাতে পারে, কিন্তু সবই সাময়িক। কে কি হয়ে জন্মাবে তা কেউই বলতে পারে না। দেবতা হয়ে জন্মালেও দেবতা চিরকাল থাকবে না, আবার যেখান থেকে আরম্ভ করেছিল সেখানেই ফিরে যাবে। তাই শাস্ত্র বলে জীবনের উদ্দেশ্য মুক্তি। মুক্তি হলে আর জন্ম হবে না। জন্ম হয় কেন? ভোগের বাসনার জন্যে মানুষ বারবার জন্মায় নানা রকমের কাজ করে এবং কাজের ফল ভালো বা মন্দ ভোগ করে। ভোগ শেষ হলে অনুতপ্ত হয়ে মুক্তির সন্ধান করে এবং বিবেক বৈরাগ্যের সহায় গুরুর কৃপায় স্বরূপ দর্শন অর্থাৎ আত্মজ্ঞান লাভ করে। সে জানে সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সে আত্মা, তার জন্ম নেই, মৃত্যুও নেই। জীবনের উদ্দেশ্য এই আত্মজ্ঞান লাভ করা। ব্রহ্মলোক পরলোক সমূহের মধ্যে সর্বোচ্চ স্থান। এই জন্মে ব্রহ্মোপাসনা অথবা যোগ বলে দেহত্যাগ প্রভৃতি উপায় যারা ব্রহ্মলোক অবধি গমন করেন, তাদেরও ভোগের শেষে সংসারে ফিরে আসতে হয়। এখানে সকলের মুক্তি হয় না, তাদের সংসারে পুনর্জন্ম গ্রহণ করতে হয়। কেবল যারা একমাত্র ভগবানকে চিন্তা করে ব্রহ্মলোকে গমন ও সমক্ষ ব্রহ্মজ্ঞান লাভ করতে সক্ষম, তারা মুক্তি লাভে সমর্থ হন। তাদের আর এই সংসারে ফিরে আসতে হয় না। এর নাম ক্রমমুক্তি। ঈশ্বর যখন বিশ্বকে প্রকাশ করেন, তখন ক্রম বিকাশের প্রথম প্রকাশ হলো বিরাট মন ব্রহ্মা। তিনি চতুর্মুখ ব্রহ্মা। পরমায়ু শেষে তিনিও ঈশ্বরে লীন হয়। সুতরাং সৃষ্টির প্রথমে প্রকাশিত সত্তা ব্রহ্মা থেকে তৃণগুচ্ছ পর্যন্ত সমস্তই জন্ম মৃত্যুর অধীন। তাই ভগবান বলেছেন, হে অর্জুন, ব্যক্ত জগতের অতীত সেই অক্ষর অবিনশ্বর ব্রহ্মকে লাভ করলে তোমার আর পুনর্জন্ম হবে না। ভগবত ভক্তি মুক্তি লাভের প্রধান সাধনা। একমাত্র ভগবানকে প্রাপ্ত হলেই সাধক জন্ম মৃত্যুর চক্র থেকে একেবারে নিষ্কৃতি লাভ করেন। অন্য সকলকে সংসারে বারংবার যাতায়াত করতে হয়। এই মুক্তি এই জীবনেই লাভ করা যায়। এর নাম জীবন মুক্তি। যিনি অন্যান্য মনা নিত্যযুক্ত হয়ে ভগবানকে স্মরণ করেন, তিনি ভগবানকে সহজেই লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ লাভ করেন। সর্বোচ্চ মুক্তি হলো আধ্যাত্মিক মুক্তি। এবার আমরা আলোচনা করব 17 নম্বর শ্লোক। সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রান্তাং তেহ হোরা ত্রবিদ জনা। এই শ্লোকের অর্থাৎ ভগবান বলছেন, ব্রহ্মার দিন মাফ করবেন, ভগবান বলছেন মানুষের গণনায় সহস্র চতুর্যুগ ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগ ব্রহ্মার এক রাত্রি
এই তত্ত্ব যারা জানেন তারাই দিন ও রাত্রির প্রকৃত কালের তত্ত্ব জানেন। ব্রহ্মার দিন এবং রাত্রি কি তা একমাত্র যোগীরাই জানেন। তাদের মতে ব্রহ্মার দিন মানে চতুর্যুগ সহস্র দিন, আর রাত্রি মানে চতুর্যুগ সহস্র রাত্রি, অর্থাৎ 4 সহস্র যুগে ব্রহ্মার একদিন 12 ঘন্টা হয়। ব্রহ্মার রাত্রিও সমপরিমাণ। এইরূপ গণনায় ব্রহ্মার আয়ু 360 আহোরাত্রে ব্রহ্মার 1 বৎসর হয়, এবং এইরূপ 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। 4 যুগ বলতে সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগ বোঝায়। কালের এই পরিমাপ একমাত্র যোগীরাই বোঝেন। সর্বজ্ঞ ব্যক্তি যোগ শক্তি প্রভাবে ব্রহ্মার এই দিবরাত্রির বিষয় হৃদয়ঙ্গম করতে সমর্থ হন। তিনিই প্রকৃত অহরাত্রিবৎ। অপর যে ব্যক্তিরা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বিদগণ চন্দ্র সূর্যের গতি নির্ণয় দ্বারা সময় পরিমাপ করেন, তারা অল্পদর্শী, অহরাত্রবিদ নন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।